কবে আনবি? সোনা, এত দেরি হয়ে যাচ্ছে, যাও নীল চুড়িদারটা পরে এসো, যাও পড়তে দিতে হবে, যাও। না মা, আমি ওই চুড়িদারটা পরবো না। কেন, কি হয়েছে? ওটা অনেক ঢিলা, আর ওটা পরলে সবাই আমাকে বলে আমাকে মোটা লাগছে। আর জানো, আমার বন্ধুরা সবসময় টাইট ফিটিং ড্রেস পরে। অন্যরা কি বলে ওটা নিয়ে ভাবার দরকার নেই। না মা, আমি ওই চুড়িদারটা পরবোই না, তোমরা যত যাই বলো, আমি ওটা পরবোই না। কি হয়েছে সোনা, এত চিল্লামিল্লি কিসের? দেখো না বাবা, মা আমাকে ঢিলা জামাটা পরতে বলছে, আর ঢিলা জামাটা পরলে আমাকে একদম ভালো লাগে না। সোনা, তোমাকে আমি কয়েকটা কথা বলবো, মন দিয়ে শুনবে? বাবা, আবার তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? ঠিক আছে, তাড়াতাড়ি বলো, এমনি আমার লেট হয়ে যাচ্ছে। তবে শোনো, কয়েকদিন ধরে আমি তোমার কিছু বিষয় আমি লক্ষ্য করছি। কয়েকদিন আগে তুমি বন্ধুদের সঙ্গে রাস্তায় হাসাহাসি করছিলে, মনে আছে? ও, ওই দিনের কথা বলছো? হ্যাঁ, আবার একদিন দেখলাম তোমার হাত থেকে কিছু জিনিস পড়ে গেল, আর তুমি কিন্তু ওটা তাড়াহুড়ো করে তুলে নিলে। আর একদিন তোমাকে আমি দেখলাম তুমি ঠিকঠাক না বসে বন্ধুদের সঙ্গে এলোমেলো হয়ে বসে আছো। কিন্তু বাবা, এখানে সমস্যা কোথায়? এটা সমস্যা নয় শোনা, এটা হলো সচেতনতার বিষয়। তুমি যখন বাইরে যাবে না, তখন নিজের আচরণের দিকে খেয়াল রাখবে। কোথায় কিভাবে দাঁড়াতে হয়, কোথায় কিভাবে বসতে হয়, কোথায় কিভাবে চলাফেরা করতে হবে, এটা শিখে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ঠিকই বলেছো, নিজের প্রতি সবার সম্মান রাখা দরকার। আর একটা কথা মনে রাখবে শোনা, অন্যের কথা শুনে নিজের পোশাক নির্বাচন করবে না। এমন পোশাক তুমি পরবে যাতে তুমি নিজের স্বাচ্ছন্দ্য বোধ করো, বুঝলে? কিন্তু আমার বন্ধুরা তো অনেক কথা বলে। সবাইকে খুশি করা যায় না শোনা, মানুষ তো কিছু না কিছু বলবেই, তাই অন্যের কথায় নিজের মূল্য কমিয়ে দেবে না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা ও সম্মানের দিকে খেয়াল রাখা দরকার। আর অযথায় অন্য কারোর কথায় নিজেকে পরিবর্তন করা একদম দরকার নেই, এবং নিজের নিরাপত্তাকে গুরুত্ব দাও। হ্যাঁ বাবা, আজ আমি একটা বড় শিক্ষা পেলাম। হ্যাঁ, এটাই তো চাই আমরা।